বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরে একদম ন্যাচারাল উপায়ে গোলাপ জল তৈরি করার পদ্ধতি। আর এই গোলাপ জল কিন্তু আমাদের মানে এখন অনেক ব্যবহার করা হয় রূপচর্চার কাজে অথবা রান্নাবান্নার কাজে ব্যবহার করা হয় গোলাপ জলগুলো। তো এগুলো কিন্তু ন্যাচারালভাবে নিজে হাতেই তৈরি করা যায়। আজকে সেই ভিডিওটাই শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমাদের লাগছে গোলাপ ফুল। গোলাপ জল তৈরি করার জন্য অবশ্যই গোলাপ ফুল লাগবে। তো আমি গাছ থেকে একদম ফ্রেশ গোলাপ ফুল ছিঁড়ে নিচ্ছি। আর এর আগে আমি অনেকগুলো ভিডিও শেয়ার করেছি লিপ বাম তৈরি করার, সেখানে গোলাপ ফুল ছিঁড়ার যে ভিডিওগুলো সেগুলো দেখে অনেক আপুরাই কিন্তু কমেন্ট করেছেন যে ফুল ছিঁড়ছি আমি আর কষ্ট লাগছে আপনাদের। আমারও কিন্তু কষ্ট লাগে ফুলগুলো ছিঁড়তে, তবে এই ফুলগুলো এমনিতেই নষ্ট হয়ে যাবে। এই ফুলগুলো 2-3 দিন গাছের মধ্যেই ফুটেছিল, তো এটা পরবর্তীতে দেখা যাবে এমনিতেই ঝরে যাবে। তার চেয়ে ভালো এটা দিয়ে আমি একটা কাজে লাগিয়ে ফেলি। তো যাই হোক, এই ফুলগুলোকে আমি গাছ থেকে ছিঁড়ে নিয়ে পাপড়িগুলোকে ছিঁড়ে নিয়েছি। আর এইখানে আমি 5টা ফুল ব্যবহার করেছি। তো আপনারা চাইলে কেনা যে গোলাপ ফুলগুলো সেগুলো নিতে পারেন, সেটা দিয়ে আরও বেশি ভালো হবে। তো আমি এইখানে ফুলের পাপড়িগুলোকে পানি দিয়ে খুব ভালোভাবে একটু ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এগুলোকে একটু ঝরিয়ে নিচ্ছি। আর এগুলো একদম গাছের টাটকা ফুল নিয়েছি আমি। আপনারা চাইলে বাজারের যে কেনা বড় বড় লাল গোলাপগুলো সেগুলো নিতে পারেন। তো এই পানিটা ঝরিয়ে নেওয়ার পর এরকম একটা পরিষ্কার হাঁড়ি নিয়েছি। অবশ্যই এই গোলাপ জল তৈরি করার যে পাত্রগুলো সেগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এরপর একটা পরিষ্কার স্ট্যান্ড দিয়ে দিলাম। এখন এই স্ট্যান্ডের চারপাশে আমি গোলাপের যে পাপড়িগুলো ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখন আমি এইখানে মাঝখান বরাবর একটা বাটি বসিয়ে দিব। তো এই বাটিটা বসিয়ে দিলাম এখানে। এখন হচ্ছে এখানে পানি ব্যবহার করব। তো পানিটাও অবশ্যই পরিষ্কার পানি নিতে হবে। প্রয়োজনে এখানে ফুটানো পানি ব্যবহার করতে পারেন। তো পানিটা দিয়ে দিলাম। এইখানে প্রায় 1 গ্লাস পরিমাণে পানি আমি এখানে দিয়েছি। আর বাটির মধ্যে পানি যেন না থাকে সেটা খেয়াল রাখতে হবে। তো এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটাকে আমি উল্টো করে দিয়েছি, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেটাকে আমি একটু আটা দিয়ে বন্ধ করে দিচ্ছি। তো আটাটাকে পানি দিয়ে একটু গুলিয়ে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এখন হচ্ছে এই হাঁড়িটাকে আমি চুলায় বসিয়ে দিব। তো চুলার হিটটা প্রথম অবস্থাতে কিন্তু হাই হিটে রাখতে হবে। তো আমি হাঁড়িটাকে বসিয়ে দিয়েছি। হাই হিটে অপেক্ষা করব যতক্ষণ না এই যে আমি ঢাকনাটা দিয়ে মুখটা বন্ধ করে দিয়েছি, তো এটার মধ্যে যতক্ষণ না এই যে বাষ্প ক্রিয়েট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু হাই হিটে রাখতে হবে। দেখতে পাচ্ছেন ঢাকনার মধ্যে কিন্তু অনেক বাষ্প ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। আর এই যে ঢাকনার মাঝখানটা এটা যে আমি উল্টো করে দিয়েছি, এর কারণটা হচ্ছে এই যে ঢাকনার মাঝখানে উঁচু অংশটা সেটা বাটির মাঝখান বরাবর রাখতে হবে। আর এই যে বাষ্পটা গড়িয়ে গড়িয়ে কিন্তু বাটির মাঝখানে পড়বে, মানে বাটির মধ্যে পড়বে। এটাই হচ্ছে আমাদের যে আসল গোলাপ জল। তো এইভাবেই গোলাপ জলটা তৈরি করা হয়। আর আমি এটাকে জাল করে নেব। তো এই অবস্থাতে কিন্তু চুলার হিটটাকে একটু কমিয়ে দিতে হবে। এই যে বাষ্প ক্রিয়েট হওয়া পর্যন্ত কিন্তু চুলার হিটটা হাই হিটে ছিল। যখন দেখবেন যে ঢাকনার মধ্যে এরকম বাষ্প ক্রিয়েট হয়ে গেছে আর এই বাষ্পগুলো এই যে পানির মতো গড়িয়ে গড়িয়ে কিন্তু পড়ছে, আপনারা ক্যামেরায় নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো যখন এইরকম হবে তখন চুলার হিটটাকে কমিয়ে দিতে হবে, মানে যতটুকু সম্ভব, মানে চুলার একদম লো হিট করে দিতে হবে। তো এইখানে আমি খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর এইখানে আর কোনো কাজ নেই। এইখানে শুধু আমি একদম লো হিটে, মানে যতটুকু আমার চুলার লো হিট ছিল ততটুকু আমি কমিয়ে দিয়েছি। তো এখন 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত এটাকে জাল করতে হবে। মানে আপনারা চেক করবেন পানিটা যেন একদম শুকিয়ে হাঁড়ির মধ্যে পুড়ে না যায়, সে পর্যন্ত কিছুটা পানি যেন থেকে যায় নিচে, সেই পর্যন্ত লো হিটে জাল করতে হবে। আর আমি চুলাটাকে অফ করে
একদম ঠান্ডা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন বাটির মধ্যে কতটা গোলাপ জল রয়েছে আর হাঁড়ির মধ্যে অবশিষ্ট কিছুটা গোলাপ জল রয়ে গেছে। তো এগুলোকে পরবর্তীতে ছেঁকে নিব। আর এই যে বাটির মধ্যে রয়ে গেছে গোলাপ জল, এগুলোকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতগুলো গোলাপ জল হয়েছে। তো আপনারা চাইলে বেশি পরিমাণে গোলাপ ফুল যখন যে কোনো অনুষ্ঠানের মধ্যে আনেন তখন কিন্তু ফেলে না দিয়ে এভাবে গোলাপ জল তৈরি করে নিতে পারেন। বেশি পরিমাণে গোলাপ ফুল দিয়ে তৈরি করলে আরও বেশি ভালো হবে। এটা কিন্তু একদম 100% ন্যাচারাল পিওর গোলাপ জল ঘরে আমরা তৈরি করলাম। এটার উপকারিতা অনেক বেশি হবে। আর যে হাঁড়ির মধ্যে রয়ে গিয়েছিল কিছুটা, এগুলোও কিন্তু গোলাপ জল, এগুলোকে আমি ছেঁকে নিয়েছি। এগুলো আপনারা স্কিনে ব্যবহার করতে পারেন, ঠোঁটের মধ্যে লাগাতে পারেন। তো আশা করি ভিডিও ভালো লেগেছে। আজকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।